বিজেপি শাসিত ত্রিপুরায় একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছে, কিন্তু কোনো সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না ত্রিপুরা রাজ্যে। এর আগে 2 জন সাংবাদিক খুন হয়েছেন এই ত্রিপুরায়, যা বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের হাতে রয়েছে গোটা তদন্ত প্রক্রিয়া। কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার পায়নি সাংবাদিকের পরিবারগুলি। এবার আগরতলা শহরের বুকে পুনরায় প্রাণে মারার চেষ্টা এক সাংবাদিককে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল অনুকূল ঠাকুরের একটি অনুষ্ঠানের সংবাদ করে বাড়ি ফেরার পথে সুজিত আচার্য নামে এক সাংবাদিককে ব্যাপক মারধর করে দুষ্কৃতিকারীরা। রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হন সাংবাদিক সুজিত আচার্য। একের পর এক যেভাবে ত্রিপুরায় আক্রান্ত হচ্ছে সাংবাদিক, তাতে করে ব্যাপক নজির সৃষ্টি করেছে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে। এই ঘটনায় সাংবাদিক মহলে জানাজানি হতেই সোমবার দুপুরে আমতলী থানার সামনে ধর্নায় বসে সাংবাদিকরা। তাদের দাবি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ছোট্ট পাহাড়ি ত্রিপুরায় সাংবাদিকদের উপর এত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে? কোথাও কি সাংবাদিকের কণ্ঠ রোধ করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা, নাকি এর মধ্য দিয়ে কোনো বার্তা দিতে চাইছে তারা? বিভিন্ন সময় দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন মহকুমাগুলিতে একই ধরনের ঘটনা ঘটে চলেছে বিভিন্ন সময়, কিন্তু আজ পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয়নি কোথাও। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা সাংবাদিক মহল। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসে, মনেনগর বাইপাসে। আমরা এটা লাইভ টেলিকাস্ট করছি। পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে 12টা সম্পর্ক বসে গেছে। সেপরে তো আমরা মালটাল বুঝাই দিচ্ছে, সেটা আমরা বুঝে দিচ্ছি। এমনিতে আমরা যে দাদা আছে, দাদা ফোন করছে, গাড়ির ড্রাইভারে ফোন করছে। গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে গাড়ি ড্রাইভারে করেছে তাল বাহানা করতেছে, আম্মু আইতাছি ইটা করতে করতে প্রায় 2টা বাজে গেছে। এবার আমরা বয়ে দিচ্ছি। এরপরে আইসি এসে বলতে আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো দেরি হয়েছে কি কথা বলছে না, ওই সেটা। তারপরে দিয়া আমি বলছি ঠিক আছে ভাই, ইচ্ছে বাধ্য না বুঝতে পারবে যেন পরিবারও আছে, তারা স্বেচ্ছাসেবক তারা আছে, তারা আসে তারা বলবে নিচে করে। এবার আমরা মতো করেছিলাম গাড়িতে জিনিসপত্র নিয়েছিলাম, অন্যজনের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আয় করতে হচ্ছে পরে দিয়ে হঠাৎ করে দিই যে ড্রাইভারটা লোকে মানে তর্ক করছিল, ওই ড্রাইভারটা কিন্তু পাশে 4-5 জন ভুলাবান নিয়ে গেছে একটা ইকো গাড়ি থেকে ঘুরে এসে আমরা ধাবা করতেছি। এবার আমরা তো আয় করতেছি, আয় করছি, আইটা এসে সবাই যার জন্য আইতেছি। আমার লোক আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা 4-5 জন আসছিলাম, আমরা তারা আধার মতন বাইক চালিয়ে গেছে। এবারে আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের ভিউ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি আইসে ধরুন করে আমার বাড়ি মারছে। গাড়ির সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল পড়ছি পরে দিয়ে গাড়ির থেকে নেমে সেটা মানে যা পারি আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ, হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে রড দিয়া পিঠে মিটে মারছে, মানে এসে বসে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন। প্রচণ্ড বড় মারছে, এখন আমি শ্বাস পাইতে পারি না, প্রচণ্ড ব্যথা, আবার পিঠে ব্যথা, ফালাইছে আগুন চালাই দেয়। এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি, মানে কী দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে, এরপরে ঘুষি দিচ্ছে, হ্যান্ডেল দিয়ে মারছে মাথা, মানে যে যেমন পারে এমন মারছে। এখন অবধি কাগজে চিনতে পারছে যে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে? থানাতে অভিযোগ হয়েছে, তখন দেখা যায়। আপনার নামটা কি? আমার নাম সুজিত আচার্য।